আমরা জানি পিওর কালো কলপ চুলে ব্যবহার করা হারাম, কিন্তু বর্তমানে অনেকেই বিভিন্ন রং ব্যবহার করে, বলতে গেলে প্রায় সব রং। এক্ষেত্রে শারঈ বিধান কি? আচ্ছা, আপনার প্রশ্ন থেকে আমরা বুঝতে পারলাম যে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আপনার এই প্রশ্নটা প্রযোজ্য, যেহেতু আপনি বলেননি যে স্পষ্ট করে ছেলেদের পক্ষে না মেয়েদের পক্ষে আপনি এই বিধানটা জানতে চান। আমরা ইসলামের মূলনীতি হিসাবে জানি যে মানুষ বয়স লুকানোর জন্য এবং তার বৃদ্ধত্বকে গোপন করার জন্য যদি কালো রং ব্যবহার করে, সেটা কলপ হোক, ইভেন খেজাব হোক, যাই হোক, সেটা শরীয়তে নিষিদ্ধ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজান্নিবুস সিওয়াদ, আর তোমরা কালো রংটাকে পরিহার করো। সেটা আমাদের মুহাক্কিক উলামায়ে কেরামও বলেছেন এবং সেই নির্দেশনাটাই আমাদের জন্য রেকমেন্ড করেছেন। তবে এর বাইরে অন্য রং ব্যবহার করা, সেটার ব্যাপারে ইসলামের মূল একটা নীতিকে আমরা সামনে রাখতে পারি। সেটি হচ্ছে আল আসলু ফিল আশিয়া আল ইবাহা, যে মানুষের মুআমালাতের ক্ষেত্রে যদি হারাম সাব্যস্ত না হয় কোনো নস দ্বারা, কোরআন অথবা হাদিসের বক্তব্য দ্বারা, তাহলে সেটা মুবাহ বা জায়েজ কিংবা পারমিটেড বলেই গণ্য হবে। তাহলে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো রংটা পরিহার করতে বলেছেন, তাহলে অন্য রঙগুলোকে তিনি পারমিশন দিয়েছেন, এটা পরোক্ষভাবে বা প্রচ্ছন্নভাবে বোঝা যায়। তবে এখানে কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো হচ্ছে, এটা কোনো কাফের সমাজের স্বভাব হতে পারবে না। যেমন পুরুষরা যদি অন্য রং ব্যবহার করেন, তাহলে এটা যেমন ইহুদি, নাসারা কিংবা পৌত্তলিকদের স্বভাব হতে পারবে না, তাদের দেখা দেখি এটা চালু হতে পারবে না। দ্বিতীয় হচ্ছে, এটা ব্যবহারে শারীরিক, চুলের অথবা মাথার কোনো ক্ষতি সাব্যস্ত হওয়া চলবে না। যদি ডাক্তারি মতামতের আলোকে যদি প্রমাণিত হয় যে এই রং ব্যবহার করলে চুলের ক্ষতি হয়, মাথার ক্ষতি হয়, চুলের গোড়ার ক্ষতি হয়, চুল পড়ে যায় ইত্যাদি, তাহলে সেই রংটা ব্যবহার করা যাবে না। এই দুটো শর্ত পরিপালন করে যদি অন্য রং ব্যবহার করা হয়, তাহলে কোনো সমস্যা নেই। তবে এখানে বলা বাহুল্য নয় যে আমরা দেখেছি আজকাল বেগুনি, টিয়া, বিভিন্ন কালার এর কম্বিনেশন অথবা অদ্ভুত সব ব্রাইট কালার মাথার চুলে ব্যবহার করা, এটা পাশ্চাত্যের অমুসলিম সংস্কৃতি থেকেই এসেছে। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বক্তব্য, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে আসলে তাদের অনুসরণ করে, তাদের সাথে সাদৃশ্য স্থাপন করে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারছি এই ধরনের অদ্ভুত কম্বিনেশনের যে কালারগুলো, সেগুলো করা যাবে না। যেমন ফুটবলের সেলিব্রিটিরা কিংবা নায়ক নায়িকারা কিংবা সিঙ্গাররা, গায়ক গায়িকারা, তারা যে সমস্ত অদ্ভুত সব প্যাটার্ন চুলের রং ব্যবহার করে, সেটা কিন্তু অনুসরণ করা যাবে না। এক্ষেত্রে আমরা একটা দুটো ফতোয়া আপনাদেরকে শোনাচ্ছি। যেমন শেখ সালেহ বিন উসাইমিন, তিনি নূরুন আলা দারব, সৌদি আরবের বিখ্যাত ফতোয়ার একটা অনুষ্ঠান, সেখানে এই প্রশ্নটা তাকে জিজ্ঞেস করার পর উত্তর দিয়েছিলেন যে আল আসলু ফিল আশিয়ায়ে গায়রিল ইবাদাত আল হিল, যে ইবাদত ছাড়া অন্যান্য ক্ষেত্র, বিশেষ করে মুআমালাতের ক্ষেত্রে মূলনীতি হলো সেটা হালাল হওয়া। ওয়া আলা হাদা, এর ভিত্তিতে ফায়াজুজু লিল মারআতি আন তাসবুগা রাসাহা বিমা শাআত মিনাস সাবগ, যে মহিলার জন্য জায়েজ হলো সে তার মাথা বা মাথার চুলে যে কোনো রং ইচ্ছা ব্যবহার করতে পারে। ইল্লা ইযা কানা সিওয়াদান তুখফি বিহি শাইবাহা, তবে যদি সেই রংটা কালো হয় যা দিয়ে সে তার বয়স লুকাবে, বৃদ্ধত্বকে লুকাবে, ফাইন্না যালিকা লা ইয়াজুজ, তবে সেটা জায়েজ হবে না। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিতাগয়ির শাইব, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বৃদ্ধ বয়সটাকে পরিবর্তনের, অর্থাৎ এই সাদা রংটাকে, চুলের সাদা রংটাকে পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন। ওয়াকালা জাদিবুহু আসওয়াদ, তবে তিনি বলেছিলেন যে তোমরা কালো রংটাকে পরিহার করো। আও ইযা কানাত হাযিহিল আসবাগ মিম্মা তাখতাসসু বিহিন নিসাউল কাফিরাত, অথবা যদি এই রংগুলো এমন রং হয় যেটা কাফের নারীরা ব্যবহার করে থাকে, তাদেরই বিশেষত্ব। বিহাইথু ইযা শুহিদাত হাযিহিল মারআহ কিলা হাদিহি ইমরাআতুন কাফিরা, এমনভাবে যদি রং করা হয় এবং এই মহিলাকে কেউ দেখে, তাহলে বলা হবে যে এই তো কাফের মহিলা, অর্থাৎ
ওই কাফের মহিলাদের রং ব্যবহার করণে যদি তাকে সেভাবে অভিহিত করা হয়, লিআন্নাহু লা তাসবুগু হাদা সাবগ ইল্লা ইমরাতুন কাফিরা, কারণ অমুসলিম মহিলা ছাড়া আর কেউই, কাফের মহিলা ছাড়া আর কেউই এই ধরনের রং করে না, তাহলে ফাহিনাইদিন ইয়াহরুমু আলাল মারআতি আন তাসবুগা বিহি, তাহলে এক্ষেত্রে মহিলাদের উপর হারাম হবে এই ধরনের রং ব্যবহার করা। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কওমের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায় তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এ হচ্ছে তার একটা ফাতাওয়া। এবং আরেকটি ফাতাওয়া আমরা দেখি, শেখ সালেহ বিন উসাইমিন যখন তাকে বলা হলো যে বাজারে যে সমস্ত রাসায়নিক বিভিন্ন রং পাওয়া যায়, অর্থাৎ কৃত্রিম রং, যেটা হয়তো মেহেদি পাতার রং নয় বা প্রাকৃতিক যে সমস্ত গাছপালা আসে তার নির্যাস নয়, বরং বাজারে কেমিক্যাল যে সমস্ত কেমিক্যাল মিশ্রিত যে সমস্ত রং পাওয়া যায়, সেটা দ্বারা চুলের রং করাটা কি বা রং পরিবর্তন করা কি হারাম? এই প্রশ্নটা যখন তাকে করা হয়েছিল তখন তিনি উত্তর দিয়েছিলেন, আম্মা তাগয়িরু লাউনি শা'রি মিনাল আবয়াদি ইলাল আসওয়াদ, সাদা চুল থেকে কালো চুলের রং পরিবর্তন করা, ফাইন্না হাদা লা ইয়াজুজ, এটা জায়েজ নেই। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালো রংটা পরিহারের নির্দেশ দিয়েছিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস এসেছে যাতে ওই ব্যক্তির উপরে ধমক দেওয়া হয়েছে যে ব্যক্তি তার চুলকে কালো রং দ্বারা খেজাব করেন। তবে তিনি বলছেন, ওয়া আম্মা তাগয়িরু শা'রি বিআলওয়ানিন উখরা, তবে অন্য রং দিয়ে চুলের রং পরিবর্তন করা, ফাইন্না যালিকা লা বা'সা বিহি, এতে কোনো অসুবিধা নাই। লিআন্নাল আসলা আল ইবাহাতু হাত্তা ইয়াকুমা দালিলুন আলাল মানঈ, কারণ মুআমালাতের ক্ষেত্রে মূলনীতি হলো মুবাহ হওয়া, জায়েজ হওয়া, যতক্ষণ না নিষিদ্ধ হওয়ার কোনো দলিল পাওয়া যায়। এরপর তিনি বলছেন, আল্লাহুম্মা ইল্লা আন ইয়াকুনা ফি হাদা মুশাবাহাতুন লিনিসাইল কুফফার, তবে যদি এই রং করার ক্ষেত্রে কাফের রমণীদের সাথে মিলে যায়, তুলনা হয়ে যায়, ফাইন্না যালিকা লা ইয়াজুজ, তাহলে সেটা জায়েজ হবে না। লিআন্না মুশাবাহাতাল কুফফার হারামুন, কারণ কাফেরদের সাথে মিলে যাওয়া বা তাদের অনুরূপ এরকম রং লাগানো এটা হারাম। লিকাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায় সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হয়। এর আলোকে তাহলে আমরা আমাদের উত্তরটা পেয়ে গেলাম। আমি এই দুটো কথা উল্লেখ করলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোনো রং ব্যবহার করা যেতে পারে কালো রং বাদে, তবে খেয়াল রাখতে হবে সে রংটা যেন অন্য ধর্মের বৈশিষ্ট্য অথবা অন্য ধর্মের সংস্কৃতি, অন্য ধর্মের সেলিব্রিটিদের সাথে মিলে না যায়, অথবা সেই রংটা ব্যবহারে ব্যক্তি যেন ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহু তাআলা আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।